হালেলুয়া। আপনি মন প্রাণ খুলে জীবন্ত ঈশ্বরকে আরাধনা করবেন, তার গৌরব করবেন, তার প্রশংসা করবেন। বাইবেল বলে শুধু মন প্রাণের সঙ্গে নয়, কিন্তু তার সঙ্গে আমাদের শক্তি দিয়েও জীবন্ত ঈশ্বরকে আরাধনা করতে হবে। আমেন। শক্তি দিয়েও করতে হবে। অনেকে বলে ও যখন বয়স হবে, বুড়ো বুড়ি হব, তখন ঈশ্বরকে ডাকবে, এখন ডেকে লাভ। তখন চাইবেন, কিন্তু আপনার শক্তি আপনাকে সাপোর্ট করবে না। আমেন। শয়তান চেষ্টা করে আমাদেরকে থামিয়ে রাখার জন্য, কিন্তু বিজয় আমাদের। আমেন। বিজয় আমাদের, বিজয় আমাদের। প্রভু আমাদেরকে বিজয় অপেক্ষা অধিক বিজয় দান করে থাকেন। যখন আমরা তার কাছে আসি, তাকে বিশ্বাস করি, তিনি আমাদের বিজয় অপেক্ষা অধিক বিজয় দিয়ে থাকেন। সেজন্য বিজয় আমাদের, আমরা নিরাশ হব না। কে আপনি এই প্রাতে দাউদের মতো বিলাপ করতে প্রস্তুত আছেন? এই প্রাতে আপনি কি দাউদের মতো কোকাতে প্রস্তুত আছেন? এই প্রাতে আপনি কি ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে প্রস্তুত আছেন? এই প্রাতে আপনি কি ঈশ্বরের দিকে তাকাতে প্রস্তুত আছেন? আপনি কি প্রস্তুত আছেন? হালেলুয়া, হালেলুয়া। আসলে আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করি, নিজেদের হৃদয়কে প্রস্তুত করি। সমস্ত জাগতিক চিন্তাকে আমরা বন্দী করি। প্রভু যিশু নামে সমস্ত জাগতিক চিন্তাকে আমরা বন্দী করি, যিশু নামেতে বন্দী করি, আর অগাধ সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দিই। এই সময় আমরা প্রভুকে দেবার জন্য এসেছি। সেই জন্য এই সময়টা যেন কেবল ঈশ্বরেরই হয়। আমেন। আর যেন কারো না হয়। আমরা আগে পিছে পাশে কে আছে দেখবার দরকার নেই। যে আছে আছে, আমি আর প্রভু আছি। হালেলুয়া। আমি আর প্রভু আছি। প্রভুর সঙ্গে আমরা এক আত্মা হব, এক প্রাণ হব। প্রভুর শক্তিতে ভরে যাব, প্রভুর উপস্থিতিতে ভরে যাব, তার অনুগ্রহতে পূর্ণ হব। আমরা যেন আমরা প্রভুর সঙ্গে এক হয়ে যেতে পারি, এক হয়ে যেতে পারি। আত্মার শক্তি যেন তার ভজনা করতে পারি। বাইবেল বলে ঈশ্বর আত্মা, আর যারা তার ভজনা করবে সত্যি আত্মাই তার ভজনা করতে হবে। ঈশ্বর আত্মা, আমাদেরকে আত্মাতে ঈশ্বরের ভজনা করতে হবে। হালেলুয়া। আসলে আমরা নিজেকে প্রস্তুত করি, আমাদের হৃদয়কে আমরা তুলে ধরি। যারা গতবার এসেছেন তাদেরকে প্রভু প্রচুর আশীর্বাদ করুন। যারা আজকে এসেছেন আপনাদেরকে প্রভু প্রচুর আশীর্বাদ করুন। আসলে আমরা প্রভুর আরাধনার মধ্যে যাই। এই শুভক্ষণে আমি এসেছি, প্রভুর তোমার চরণ এসেছে। আসলে আমরা এই গানের মাধ্যমে আমরা প্রভুর সম্মুখে আসি।
প্রেমে আমার, তব প্রেমে আমার কেঁদেছো হে দয়াময়, তব প্রেমে আমার কেঁদেছো হে দয়াময়, পেয়েছো আশিস তোমার আমার মনের মতো, আমার মনের মতো। প্রভু তোমার চরণে এসেছি, এই শুভক্ষণে আমি এসেছি, প্রভু তোমার চরণে এসেছি, এই শুভক্ষণে আমি এসেছি, প্রভু তোমার চরণে এসেছি। Hallelujah! 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 পায়ে পায়ে এগিয়ে যাবো, হাতে হাত মেলাবো, প্রত্যেকে পাশে ধরে হাত ধরে এগিয়ে যাবো, হাতে হাত মেলাবো, বিলিয়ে দেবো যিশুর ভালোবাসা, বিলিয়ে দেবো যিশুর ভালোবাসা। এসে বলে যিশু আপনাকে ভালোবাসে, এসে বলে যিশু আপনাকে ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে। পায়ে পায়ে এগিয়ে যাবো, সবাই মিলে হাতে হাত মেলাবো, পায়ে পায়ে এগিয়ে যাবো, হাতে হাত মেলাবো, বিলিয়ে দেবো যিশুর ভালোবাসা, বিলিয়ে দেবো যিশুর ভালোবাসা। এসে বলে যিশু আপনাকে ভালোবাসে, এসে বলে যিশু আপনাকে ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে। Hallelujah! আকাশে বাতাসে মানুষের মাঝারে মধুমাখা যিশুর নাম, সাগরে পাহাড়ে মানুষের হৃদয়ে মধুমাখা যিশুর নাম। আকাশে বাতাসে মানুষের মাঝারে মধুমাখা যিশুর নাম, সাগরে পাহাড়ে মানুষের হৃদয়ে মধুমাখা যিশুর নাম। পায়ে পায়ে এগিয়ে যাবো, হাতে হাত মেলাবো, পায়ে পায়ে এগিয়ে যাবো, হাতে হাত মেলাবো, বিলিয়ে দেবো যিশুর ভালোবাসা, বিলিয়ে যিশুর ভালোবাসা। এসে বলে যিশু আপনাকে ভালোবাসে, কাছে করতে বলি আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে।
হাতে হাত মেলাবো, পায়ে পায়ে এগিয়ে যাবো, হাতে হাত মেলাবো, বিলিয়ে দেব যিশুর ভালোবাসা। এসো বলে যিশু আপনাকে ভালোবাসে, এসো বলে যিশু আপনাকে ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে। চলুন আমরা আজকে জগতে লোকেতে যে বার্তাকে আমরা তুলে ধরি। চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে? চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে? সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে? এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে? যেতে পারবে না, রাজকুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা তবে বন্ধ হবে, যেতে পারবে না। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে? এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে? সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে? এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে? বিশ্বাসী সব যাবে যে কেউ তো যাবে না, অবিশ্বাসী থাকবে বলে তারা যাবে না। বিশ্বাসী সব যাবে চলে কেউ তো যাবে না, অবিশ্বাসী থাকবে বলে তারা যাবে না। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে? এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে? সমুদ্রে জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। সমুদ্রে জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে? এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে?
আমরা সবাই যাব চলে স্বর্গে হবে বাইবেল বলে তোমরা কারণ বিলাপ করবে এই পৃথিবীর লোক চিন্তা করো রে যিশু যখন আসবে তোমরা কি করবে রে এই পৃথিবীর লোক চিন্তা করো রে যিশু যখন আসবে তোমরা কি করবে রে সমুদ্রের জল যেমন বয়ে চলে যায় তোমাদের জীবন তেমনি চলে যায় সমুদ্রের জল যেমন বয়ে চলে যায় তোমাদের জীবন তেমনি চলে যায় এই পৃথিবীর লোক চিন্তা করো রে যিশু যখন আসবে তোমরা কি করবে রে এই পৃথিবীর লোক চিন্তা করো রে যিশু যখন আসবে তোমরা কি করবে রে ছোড়ে করতে Thank you, Jesus. Thank you. Ananda, 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 Hare. Ananda, 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 Hare. Jishute mora, Anande bora. Jishute mora, Anande bora. Jishute Ananda, 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 Hare. Ananda, Ananda, Ananda. Ananda, 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 Jishute mora, Anande bora, Jishute mora, Anande bora, Jishute Ananda, 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 এই সংসার ছেড়ে আনন্দ নগরে এই সংসার ছেড়ে আনন্দ নগরে চলে যাব রে আনন্দ 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 রে আনন্দ 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 রে যিশুতে মোরা আনন্দে ভরা যিশুতে মোরা আনন্দে ভরা পেয়েছি রে আনন্দ 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 রে আনন্দ 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 রে আনন্দ 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 রে ভক্তি ভালোবাসা আরাধনা রয়েছে প্রভুকে তাতে আপনার স্তবের উৎসর্গ করুন আপনার রব দ্বারা প্রভুকে প্রশংসা দিন প্রত্যেকে প্রত্যেকে প্রশংসা করতে থাকুন করতে থাকুন করতে থাকুন প্রভুকে প্রশংসা দিন প্রশংসা দিন প্রশংসা দিন প্রভুর উপস্থিতি এখানে রয়েছে প্রভুর আত্মা এখানে রয়েছে তাকে গৌরব দিন ও হালেলুয়া হালেলুয়া ও হালেলুয়া 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 ও হালেলুয়া হালেলুয়া ও রাবা বাবা রাবা শ্রী রাবা বাবা রাবা রঙ্গবক্ষ লগবঙ্গর বয়া ইল্লারা রাবা বাবা শ্রী রাবা 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 লোগদগদগদ শ্রী রাবা রাবা রাবা
Ondoro doro doro bekkali gabando bakkalaga. Litto botto robosha babadarama. Lege bebe bekkali gabando rakkalaga bandoraba. Litto botto lege bando robosha babadarama. Yatto litto litto boshotto robo. Litto botto robokkala bandara. Lege bebe bekkali gabando mandaraba. Litto boshilla mandoro mandoro mandoro. Yakka yada mandora gabadama. Yabarada basha babadarama. Holy, holy, holy. Holy, 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 Holy Spirit, Holy Spirit, Holy Spirit. Hallelujah, 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 hallelujah. Oh, hallelujah, Lord Jesus, Jesus, Jesus. এসো প্রভু, এসো, এসো প্রভু, প্রত্যেকের মাঝে এসো প্রভু। তোমার আরাধনা করি, গৌরব করি, প্রশংসা করি, তোমার স্তুতি করি, তোমার বন্দনা করি। Oh, thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. গৌরব করুন, গৌরব করুন, মহিমা করুন, প্রশংসা করুন, প্রশংসা করুন। প্রভু অনেককে স্পর্শ করছেন, প্রভুর আত্মা অনেককে স্পর্শ করছেন, প্রভুর আত্মা অনেককে স্পর্শ করছেন। মুখ খুলে দিন, মুখ খুলে দিন, প্রভুকে গৌরব দিন, মহিমা দিন। Oh, hallelujah. Hallelujah, Lord Jesus. Hallelujah. Hallelujah, hallelujah, Lord Jesus. Hallelujah, hallelujah. Hallelujah, hallelujah. আপনার মুখ যেন কখনো ক্লান্ত হয়ে না যায়, প্রভু প্রশংসা করতে আপনি যেন কখনো ক্লান্ত হয়ে না পড়েন। ও প্রভুকে গৌরব দিন, তিনি যোগ্য, গৌরব পাওয়ার যোগ্য, মহিমা পাওয়ার যোগ্য, প্রশংসা পাওয়ার যোগ্য, তিনি আরাধনা পাওয়ার যোগ্য। তাকে গৌরব দে, মহিমা দে। ও হালেলুয়া। অন্দারাদারাবাসী আবাতারাবা। Holy, 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 Holy Spirit, Holy Spirit. স্পর্শ করো প্রভু, স্পর্শ করো প্রভু, স্পর্শ করো প্রভু। ঈশ্বর তুমি স্পর্শ করো, স্পর্শ করো প্রভু। ছুঁয়ে দাও প্রত্যেকজনকে, ছুঁয়ে দাও প্রত্যেকজনকে, প্রত্যেকজনকে তুমি ছুঁয়ে দাও। এখনই, 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 এখনই স্পর্শ করো প্রভু, এখনই স্পর্শ করো প্রভু। ছুঁয়ে দাও প্রভু, তুমি ছুঁয়ে দাও, তুমি ছুঁয়ে দাও যিশু, ছুঁয়ে দাও প্রত্যেকজনকে। Holy Spirit, Holy, Holy, Holy Spirit, Holy, Holy, Holy Spirit, Holy, 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 Yes,
झुकाता हूँ घुटने टिकाकर सर झुकाकर हाथ उठाता तेरे लिए घुटने टिकाकर सर झुकाकर हाथ उठाता तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए समझ गए सिर्फ तेरे लिए यीशु तेरे हृदय के हाथ लिए दे तेरे लिए यीशु तेरे लिए मैं सर झुकाता हूँ यीशु ही मार्ग है यीशु ही सत्य है यीशु ही जीवन है यीशु ही मेरा प्रभु यीशु ही मार्ग है यीशु ही सत्य है यीशु ही जीवन है यीशु ही मेरा प्रभु सिर्फ तेरे लिए यीशु तेरे यीशु तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए मैं हाथ उठाता हूँ पवित्र आत्मा पवित्र आत्मा हमें ले चल यीशु के चरणों में पवित्र आत्मा समझिए हालेलुया 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 धन्यवाद 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 ধন্যবাদ সবে পিতা তোমাকে ধন্যবাদ ধন্যবাদ জীবন ঈশ্বর হালেলুয়া সবাই ভালো আছেন তো আর নিশ্চয়ই ঈশ্বরের লোক যারা সবাই আনন্দেই থাকবো ভালো থাকবো আমরা কেউ আজকে যে আমি পাটানগর থেকে এসেছি আমার নাম মদন মোহন কুইলা আজকে প্রথম এসেছি আমি যার জন্য এসেছি তেনাকেও প্রভুর তরফ থেকে আগে প্রভুকে ধন্যবাদ জানাই তো আমি বাটা ইন্ডিয়া লিমিটেডে সার্ভিস করতাম 13 মে আমি রিটায়ার হয়ে গেছি আজ থেকে 2018 সালের লাস্টে প্রথমের দিকে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়েছিল অপূর্ব কুইলা ওর সার্কোমা পেশেন্ট ভেলোরে গিয়েছিলাম যা অবস্থা ছিল তাতে অনেকেরই সংশয় ছিল বিশেষ করে আমরা 3 মাস ধরে শুধু কান্নাকাটি করেছি ওখানে প্রভুকে জেনেছি আমার ছেলের জন্য ছেলে সম্পূর্ণরূপে এখন প্রায় সুস্থই রয়েছে বিনা অপারেশনে সার্কোমা পেশেন্ট 37টা রেডিয়েশন দেওয়া হয়েছে 6টা কেমো সে ইঞ্জিনিয়ারিং পাস করা সঙ্গে সঙ্গে আজকে পাস করার ঠিক প্রথম দিনই মানে লাস্ট দিনই ও পয়লান ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেই দিন পরীক্ষা শেষ হবে প্রভুর এত মহিমা সেই পরীক্ষা শেষের আগের দিনই একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে যে তার বয়স মাত্র 21 বছর বয়স অসুস্থ মহিলা আজকে আসতে পারেনি বা কোনো কারণে তার দিদি একটু অসুস্থ ছিল আর নিশ্চয়ই প্রভু নিশ্চয়ই তাকে সুস্থ করবে
সে কিন্তু ওখানে 8 মাস আমরা ছিলাম, কোনো বইপত্র খাতা পেন কোনো কিছু নিয়ে যায়নি। সে এসে লাস্ট পরীক্ষা দিয়েছিল এবং বহু তাহারই পরীক্ষা দিয়েছিল এবং পরীক্ষা এখানে ক্লাস করা চলাকালীন যা মার্ক পেত, বহু তাহারই পরীক্ষা দিয়ে তার থেকে বেশি মার্ক দিয়েছে, হালেলুয়া। এবং তার লাস্ট টার্মিনাল পরীক্ষা মাত্র 40,000 টাকা না দিলে সেই দিন লাস্ট ছিল। কিন্তু প্রভুর এত মহিমা যে আমার সেখানে 40,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা সেই মুহূর্তে ছিল না। কেন আপনারা জানেন যে এটিএম থেকে এট এ টাইম একদিনে 40,000 টাকা ওঠে না, আপনারা সবাই জানেন 20,000 টাকা বেশি ওঠে না। তো হঠাৎ করে আমি বললাম, আমি গেছি আমার মিসেসে গিয়ে অনুশ্রী কইলা, ও প্রার্থনা করেছিল এবং সঙ্গে সঙ্গে প্রভু সেই প্রার্থনার উত্তর দিয়েছিল। বলছে সঙ্গে সঙ্গে বাবা আমার টাকার ব্যবস্থা হয়েছে। কি করে না, আমার এক বন্ধু সবে ব্যাংকে সেই 22,000 টাকা মানে 44,000 টাকা দরকার, 44,500, ও 44,000 ওতে 20,000 টাকা আমার মেয়ে এটিএম থেকে তুলে দেবে আর ও এটিএম এ জমা দেওয়ার জন্য বাদ বাকি 22,500 টাকা নিয়ে দাঁড়িয়েছে। বলে তুই তাড়াতাড়ি চলে আমার দিদিকে টাকা দেয়া। সেই দিন যদি লাস্টে টাকাটা না দিতে পারতো, তার কিন্তু ইঞ্জিনিয়ারিং আবার 1 বছর পরে তার কমপ্লিট হতো। কি প্রভু মহিমা, প্রভু কি অপার টাকা দিয়েছে, ঈশ্বর তাকে অনেক মহিমা করেছে। আমার নাম ঝর্ণা দলু। আমার কবে কানে চেন্নাই ঢুকেছিল আমি বুঝতে পারি না, কবে বাচ্চা চেন্নাই ঢুকেছে বুঝতে পারি না। 6-7 মাস হয়ে গেছে, মাথার ভেতরে খুব অত্যাচার করছে, মাথা যা পাচ্ছি মেরে দিচ্ছি। তারপরে প্রার্থনা গিয়ে একদিন শুয়ে আছি রাত 9-10টার সময়, এই পা কান দিয়ে এরকম বড় চেন্নাই বেরোলো। ওটাতে সারা রাত আমি আর ঘুমাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এখন আমি শুধু যিশুকে ডাকছি, ঈশ্বর পিতাকে ডাকছি যে আমি কি করবো, আমি এখন বুঝি না, হাত পেলে মরে যাবো, আমার যা অবস্থা হচ্ছে। মাথার ভেতরে কামড়াচ্ছে, ইঞ্জিল করছে, দুটো কামান কিরম হচ্ছে, হঠাৎ করে কাঁপছি, দোলায় বসে আছি, একাই বসে আছি দোলাইতে। তা যিশু দোলায় আমি অনেক পেয়েছি। যিশু ঈশ্বর পিতাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই। আমি যাই মনে গেছিলাম সিটি ক্যাম্প করতে, আমাকে সেখানে বললো একটা বেরিয়েছে, মা তোমায় কি করবো, যে কটা আছে জখম হয়ে গেছে, ওকে তোমার আর কি তোমার মাথায় ঠিক কেটে বার করতে পারবো না। ও আমি ওষুধের দ্বারায় ও ঠিক বার করে দেবো, তোমার চিন্তা করতে হবে না। তুমি কোন ঠাকুরের মানুষ করো, এবারে আমি কোনো ঠাকুরের মানুষ করে দেবো। আমি ঈশ্বর পিতাকে যিশুকে মানুষ করবো। জয় যিশু, হ্যালেলুয়া। আমরা Hallelujah. জীবন্ত ঈশ্বরের আমরা প্রশংসা করি, গৌরব করি, কারণ তিনি আমাদের সর্বদা কি সঙ্গে আছেন না, যখন যা চাই তিনি আমাদের দেন। তো আমার নাম সুমিতা দাস, আমার বাড়ি হলদিয়া চৈতন্যপুরে। আমার সাক্ষী হলো, এই যখন করোনা হয় তখন আমার হাসবেন্ডের জ্বর হয়েছিল এবং প্রচণ্ড শরীর খারাপ, সব কিছুই হয়েছিল, কিন্তু আমাদের পাশে কেউ ছিল না, কারণ আমি আমার স্বামী রাখি, করোনার ভয়ে পাশে কেউ আসেনি। ওই দাদাভাই গিয়েছিল, বলেছিল আমরা সঙ্গে আছি। আমি প্রতিদিন রাত্রিবেলা প্রভুর কাছে কাঁদতাম, পিতা গো আমার তো কেউ নেই, তুমি আছো, তুমি একে সুস্থ করবে। 1 মাস বিশ্বাস যাচ্ছিল, কোনো ডাক্তারের কাছে কোনো কারো কাছে যায়নি, কারণ আমার প্রভুর সঙ্গে আছে, পিতার সঙ্গে আছে। তো প্রভু আমার প্রার্থনা দাদাভাইকে প্রার্থনা করতে বিশ্রাম করেছিল, আর আমাদের সে প্রার্থনা পেয়ার থেকে প্রার্থনা নিতাম, কিন্তু খুব আশিস করেছে, তিনি সুস্থ হয়ে গেছে 1.5 মাসের পর। আর সেই সময় আমি মানে দুধ গরম করছিলাম গ্যাসেতে, আমার মাথার মধ্যে তবু চিন্তা নেই, তবুও আমার মনের মধ্যে একটা ছিল, দুধ গরম করতে করতে একদম পুরো দুধ আমার পেটের মধ্যে এসে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রার্থনা করলাম, আবার প্রার্থনা পিরিয়ডে প্রার্থনা নিলাম, কিন্তু দেখো এক সাইড পুরো পুড়ে লাল হয়ে গেছে। পিতার এত মহিমা যে আমার কোনো ফসকা বা কোনো কিছু হলো না, খুব সুন্দরভাবে আশীষ করেছে। Hallelujah. Praise the Lord. সবাইকে জয় যিশু। আমার পিতা পরমেশ্বরকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাই। আমি 2020 জানুয়ারি আমার পিতাকে আমি জানতে পেরেছি। সেটা হচ্ছে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছিল, পুরো গাড়ির তলা পিষে গেছিল, তাতে করে বাঁ চোখটা নষ্ট হয়ে যায়, ডান পাটা ফ্র্যাকচার হয়ে যায়। আমার স্বামীর নাম বিশ্বজিৎ পাত্র, আমি ধুবড়ি থেকে আসছি, আমার নাম লক্ষ্মী পাত্র। তাতে করে আমি পিতাকে একজনের কাছ থেকে জানতে পারি, যার কাছ থেকে জানতে পারি পরে জানি তার নিজের ব্রেনটা ডিফেক্ট ছিল, কিন্তু পিতা তার মধ্যে থেকে কার্য করেছেন, তিনি তাকে আমাকে জানতে সাহায্য করেছেন। আমি যখন পিতার কাছে জানতে পেরে যাই, আস্তে আস্তে আমার স্বামী সুস্থ হয়, সে এখন হাঁটতে পারে। চোখটা ডাক্তার বলেছে হবে না, পিতার অসীম মহিমা, সে ব্ল্যাক স্পট থেকে চোখে হোয়াইট স্পট দেখতে পাচ্ছে, সাদা সাদা একটা আলোর যদিও দেখতে পাচ্ছে, যেটা ডাক্তার বলেছিল যেটা কখনোই সম্ভব না, এটা ব্ল্যাকই থাকবে, যদি মনে পাল্টিও নেন তাহলে কোনো কাজ হবে না। কিন্তু আমি বিশ্বাস করি পিতা তাকে নতুন জীবন দিয়ে সেই রাস্তা থেকে তুলে এনে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। সেটা সেই জগতের চোখ, সে আত্মিক চোখ যে পিতা তার খুলে দিয়েছে আর আমারও খুলে দিয়েছে, তাই জগতের চোখে আমরা আর পরোয়া করি না। বিশ্বাস করি পিতা যদি ইচ্ছা হয় তবে
নিশ্চয়ই সেই জগতের চোখটা তিনি ফিরিয়ে দেবেন। হালেলুয়া। পিতাকে আরেকটা ধন্যবাদ দিই। পিতা বলেছেন আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। আস্তে আস্তে আমি আস্বাদন করতে চাই। পিতা, আমি তোমাকে জানতে চাই। আমাদের তো খুব করুণ অবস্থা হয়ে গেছে, তুমি জানো। এই সিচুয়েশন থেকে তোমাকে জানার একটা পথ দেখাও। আমি তখন দেখলাম পিতা আমাকে সেখান থেকে তুলে একটা ভালো জায়গায় দিল, একটা ইনকামের পথে দিল। আমরা তখন ভাড়া বাড়িতে থাকতাম যখন অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন দিনও গেছে ভাড়া দিতে পারিনি, বাড়িওয়ালা আমাদেরকে বার করে দেওয়ার পরে পুনঃস্থির করেছে। পিতা আমাকে সেই বাড়িওয়ালার টাকাটা জোগাড় করে দিয়েছেন, একটা কমপ্লেক্সের নিচে আমাকে এখন জায়গা দিয়েছেন। সেখানে আমার ভাড়া লাগে না, আমাকে কিচেন ওয়াশরুম একটা রুম দিয়েছেন, আমি ফ্রিতে থাকি, সেখান থেকেই মাইনে পাই। হালেলুয়া। তারপর পিতা আমাকে দিয়েছেন যে একটা বড় মোবাইল, যে মোবাইলে আমি অনেক পাঁচটার নাম পেয়েছি কিন্তু আমার মাথায় ঢুকছিল না। আমি পিতাকে বললাম তোমাকে জানার জন্য, তোমাকে বোঝার জন্য আমি মোবাইলটা ব্যবহার করতে চাই, আমি জগতের গান ভিডিও দেখার জন্য নয়। পিতাকে মহানবে ধন্যবাদ দিই। আজকে পঙ্কজ বস্ত্রকে তিনি আমার সাথে মিলিয়ে দিয়েছেন, আমাকে যোগাযোগ করে দিয়েছেন। আমি তাকে বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আর আজকে আসার জন্য আর জীবনে প্রথমবার আমি ট্রেন রুট আসছি। কি করে আমি ভাইকে ফোন করলাম, দাদা ভাই আমি ট্রেন রুট সম্বন্ধে কিছু জানি না, আমি আমার ছোট্ট মেয়েকে নিয়ে যাবো, কিন্তু আমি রায়চকে যেতে চাই। কি করে যাবো দাদা ভাই, আমাকে একটা ব্যবস্থা করে দিতে পারেন? আমি গড়িয়া স্টেশন থেকে যাবো। আপনার ওখানে গড়িয়া থেকে কি এমন কেউ হতে পারে যার সঙ্গে আমি যেতে পারি? পিতার অসীম দয়া বলে তুমি যা চাও সমস্ত চিন্তার ভার আমায় দাও, আমি তোমার জন্য চিন্তা করি। তিনি গড়িয়া স্টেশন থেকে মালতী থেকে আমাকে দিয়ে দিয়েছেন, তিনি আমাকে হাত ধরে পৌঁছে দিয়েছেন। ঠিক সময় মতো পৌঁছতে পেরেছি। বাইবেল মিটিং সম্বন্ধে আমার আইডিয়া ছিল না, আমি শুধু ভিডিওতে দেখেছি। বলেছি পিতা, ভিডিওতে দেখে আমি অনুভব করেছি, আমি বিশ্বাস করি তোমার মন্দিরতে গেলে আমি শতগুণ বেশি অনেক আনন্দ পাবো। তাই পিতাকে ধন্যবাদ করি, তিনি আমার মনোবাঞ্ছা শুনেছেন, আমার যাচনার উত্তর দিয়ে আমাকে তৃপ্ত করেছেন। আমার কোটি কোটি মহান ঈশ্বরকে আমি মহানভাবে ধন্যবাদ করি। বিশ্বাস করি তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরকাল সবার সঙ্গে থাকবেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। জয় যিশু। আজকে আমার সাথে হচ্ছে আমার স্বামী নিয়ে, মানে ও নানা রকম জাগতিক নেশা, বন্ধু বান্ধব এই সমস্ত নিয়ে ওর মানে একটা সময় ছিল, খুব মানে অশান্তি হতো, চোখের জল ফেলতাম, খুব কষ্ট হতো। কিন্তু আমি যখন প্রভুকে জানতাম না, আমি যখন চিনতাম না, আমি নানা রকম মানে জাগতিক জিনিসের কাছে হয়তো আমি খুব কেঁদেছি, কিন্তু আমি উত্তর পাইনি। কিন্তু যখন আমি প্রভুকে জেনেছি, আমি কখনো ওকে জোর করিনি, যে জোর করে কখনো আমি আনিনি। আমি শুধু প্রভুর কাছে প্রার্থনা করতাম যে প্রভু যেমন তুমি আমাকে যেমন মনোনীত করেছো, তুমি ওকেও মনোনীত করবে। আর সত্যি সত্যি প্রভু তাকে আজকে মানে আমাদের দুজনকে প্রভু মনোনীত করেছেন, তার জন্য আমি প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। বছর হলো আমি দাদাভাইদের আমি জেনেছি আমি আমার মেয়ের স্কিন ক্যান্সার, তো ডাক্তার কোনো কিছুই সারাতে পারছে না, কিন্তু আমার এত বিশ্বাস যে আমি একদিন এখানে আমি খুব তাড়াতাড়ি সাক্ষ্য দেব, প্রভুর নামে হবে, হয়ে গেছে আমার আমেন। হালেলুয়া। আর আমি তারাকে চিনতাম না, তখন আমি মনে ওনার প্রার্থনা, আরোগ্যতার প্রার্থনা নিতাম, কিন্তু প্রভু সত্যি এতটাই মানে প্রভু মহান যে আজকে সেই দাদা ভাই ও তার পুরো টিমকে এই জায়গায় তিনি যে নিয়ে এসেছেন, আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ। হালেলুয়া। হালেলুয়া। উপস্থিত সকলকে জয় যিশু জানাই, এবং আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই ক্রাইস্ট অ্যাম্বাসেডর মিনিস্ট্রির প্রত্যেক সদস্যকে এত সুন্দর একটি রিভাইভাল মিটিং এর আয়োজন করার জন্য। নমস্কার, আমি সাহসিকা মান্ডা গায়েন, পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর থেকে এসেছি। আর আমার সাক্ষ্য হলো, আমি কিছুদিন আগে যখন সেন্টার থেকে বাড়ি ফিরি, হঠাৎই আমার হাজবেন্ড আমাকে আনতে গেছে, আর হঠাৎই ও আমাকে আনছে, একটা গাড়ি একদম আমাদের সাইডে চলে আসে, আর যার ফলে একটা ভয়ঙ্কর মানে দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু জীবন্ত ঈশ্বর আমাদেরকে সেই সুরক্ষা দান করেছেন, যার ফলে আমাদের কিছুই হয়নি। তাই জীবন্ত ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই। এবং আরেকটি সাক্ষ্য দিতে চাই, আমার হাজবেন্ড শুভদীপ গায়েন, তার ডিউটিতে মানে যাওয়ার জন্য সবসময় প্রায় তাকে বুট পরে থাকতে হয়। তার পায়ের তলাতে সে কিছুদিন যাবত দেখতে পাচ্ছিল গুটি গুটি কিছু হয়েছে, এবং সেটা ক্রমশ বেড়ে বেড়ে আঙুলের মাঝখান পর্যন্ত হয়ে গেছিল। এবার সে যখন ডক্টর দেখায়, তখন ডক্টর তাকে বলেছিল যে এগুলো অপারেশন করতে হবে। যেহেতু ও ডিউটির মধ্যে আছে আর ও এতগুলো অপারেশন করতে চায়নি, ও উপবাসের সঙ্গে প্রার্থনা করতে থাকে। এবং যেদিন উপবাস শেষ হচ্ছে সেই দিন সপ্তম দিনে, সেই দিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে পায়ের পাতা একদম পরিষ্কার, কোনো চিহ্নই নেই যে ঈশ্বরের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই। এবং স্পেশাল থ্যাঙ্কস স্যার, যে যখনই হচ্ছে স্যারকে কোনো কারণেই আমরা ফোন করি এবং কোনো কিছু জানতে চাই, উনি সব সময় আমাদের পাশে থাকেন। ধন্যবাদ। আজকের আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব রোমিওদের প্রতি পত্র
তার 8 অধ্যায় 1 এবং 2 পদ। রোমীয়দের প্রতি পত্র তার 8 অধ্যায় 1 পদ এবং 2 পদ। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। আমেন। আমরা এখানে দেখি যে প্রেরিত পৌল তিনি একটা নিয়মের কথা বলছেন, একটা ব্যবস্থার কথা বলছেন। যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। সকলে বলি আমেন। যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। আপনি খ্রিস্টতে আছেন? খ্রিস্টতে আছেন? যদি খ্রিস্টতে আছে তাহলে আপনার প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। তারপর কি বলছে? তারপর বলছে যে কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। আমেন। বলছে খ্রিস্ট যিশুতে যে ব্যবস্থা আছে, যিশুতে যে আত্মার ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা আমাকে বলছে পাপ এবং মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করিয়াছে। আসুন আমরা সময় প্রার্থনার মধ্যে যাই। প্রত্যেকে আমার পরে পরে বলবে, প্রভু যিশু, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমাকে এখানে এনেছো, তোমাকে ধন্যবাদ দিই। আমি তোমার বাক্য শুনতে চাই। তোমার বাক্য আমার আত্মার খাদ্য। আমাকে আত্মিক খাদ্য ভোজনে তৃপ্ত করো। যে বাক্য আমি শুনবো সেই বাক্যের মাধ্যমে আমার সঙ্গে কথা বলো। তোমার রব আমাকে শুনতে সাহায্য করো। আমার হৃদয়কে খুলে দে। তোমার বাক্য দাও, তোমার বাক্য দাও। তোমার বাক্য আমাকে শক্তিযুক্ত করে, আমাকে বলবান করে, নতুন নতুন উদ্দীপনা দেয়। তাই তোমার বাক্যের দ্বারা আমাকে আশীর্বাদ করো। পবিত্র আত্মা আমাকে পরিচালনা করো। যে বাক্য আমি শুনবো সেই বাক্য যেন আমার জীবনে 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল উৎপাদন করে। আমাকে আশীর্বাদ করো। শয়তান যেন একটাও বাক্যের বীজ হরণ করতে না পারে। আমি শয়তানকে বাঁধি, তার পরিকল্পনাগুলো ক্যান্সেল করি, প্রতিরোধ করি, দূর হয়ে যাক এখান থেকে। যিশুর নামে দিই। হালেলুয়া। ধন্যবাদ প্রভু, প্রার্থনা শুনলে। এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। আমরা এখানে দেখি যে প্রেরিত পৌল তিনি একটা ব্যবস্থার কথা বলছেন। আমরা দেখি জগতে অনেক ধরনের নিয়ম আছে। নিয়ম বা ব্যবস্থা একই বিষয়। অনেক ধরনের ব্যবস্থা বা অনেক ধরনের নিয়ম আছে, অনেক ধরনের নিয়ম আছে। আর প্রেরিত পৌল এখানে একটি নিয়ম বা আইনের বিষয় বলছেন। আমরা প্রত্যহিক জীবনে, আমাদের প্রত্যহিক জীবনে কিছু না কিছু আমরা নিয়ম মেনে চলি। প্রত্যহিক জীবনে কিছু না কিছু নিয়ম আমরা মেনে চলি। অনেক নিয়ম আছে যে নিয়মগুলো আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। যদি আপনি রাস্তা থেকে হাঁটেন, আপনি দেখবেন যে গাড়িও একটা নিয়মে চলে, আর আমাদেরকেও একটা নিয়মে চলতে হয়। যদি গাড়ি ঠিক নিয়মে না চলে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে বা বিপদ ঘটতে পারে, এবং আমাদের জীবনেও অনেক ধরনের ক্ষতি বা অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। তো গাড়ি যে চালায়, রাস্তায় যে গাড়ি চলে, সেগুলোকেও একটা নিয়মের মধ্যে চালাতে হয়। কিছু নিয়ম আছে প্রকৃতির মধ্যে, আমরা দেখতে পাই প্রকৃতির মধ্যেও কিছু নিয়ম আছে। যদি আপনি একটা আম গাছ লাগান তো আম গাছ থেকে আমই ফলবে, ওখান থেকে জাম ফলবে না। যদি আপনি একটা পেয়ারা গাছ লাগান তো সেখান থেকে পেয়ারাই ফলবে, সেখান থেকে আম ফলবে না। আপনি প্রকৃতির দিকে যদি চেয়ে দেখেন, প্রকৃতিও একটা নিয়মের মধ্যে চলে।
তার বিভিন্ন ঋতু চেঞ্জ হয়, বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন হয়। প্রত্যেকটা বিষয় আমরা দেখতে পাই আমাদের প্রত্যেক জীবনে কিছু না কিছু নিয়মের মধ্যে থেকে সেগুলোকে চলতে হয়, এবং আমরাও কিছু নিয়মের মধ্যে থেকে আমরা চলি। আমরা দেখি যে একইভাবে আত্মিক জগতে কিছু আত্মিক নিয়ম রয়েছে। যেভাবে এই প্রকৃতির মধ্যে কিছু নিয়ম রয়েছে, আমাদের জগতের মধ্যে কিছু নিয়ম রয়েছে, আমাদের সমাজের মধ্যে কিছু নিয়ম রয়েছে, একইভাবে আত্মিক জগতেও কিছু নিয়ম রয়েছে। আর পৌল এখানে কিছু নিয়মের কথা তিনি উল্লেখ করছেন। আমরা দেখি, যদি আমরা রোমিও তার 8 অধ্যায় 1 থেকে 2 পদে আমরা দেখি এখানে কিছু আত্মিক জগতে নিয়মের কথা বলা আছে। প্রথমত পাপের ব্যবস্থা, দ্বিতীয় হচ্ছে মৃত্যুর ব্যবস্থা, এবং তৃতীয় হচ্ছে যিশুর জীবনের আত্মার ব্যবস্থা। আমেন। শুনছি সকলে। কটা ব্যবস্থার কথা লেখা আছে? কি কি বলুন তো? জোরে বলুন, জোরে জোরে জোরে। এক নম্বর পাপের ব্যবস্থা, 2 মৃত্যুর ব্যবস্থা, 3 যিশুর জীবনের আত্মার ব্যবস্থা। 3টে নিয়ম বা 3টে ব্যবস্থার কথা এই জায়গাতে রোমিও তার 8 অধ্যায় 1 থেকে 2 পদে এখানে 3টে ব্যবস্থার কথা পৌল উল্লেখ করছেন। তার মানে আত্মিক জগতেও কিছু নিয়ম আছে, কিছু ব্যবস্থা আছে। ঠিক যেভাবে যে সমাজে আমরা বাস করছি, সেই সমাজে এবং এই প্রকৃতির মধ্যে যেমন কিছু নিয়ম আছে, ঠিক একই ধরনের আমরা দেখি আত্মিক জগতেও কিছু নিয়ম বা ব্যবস্থা আছে। তৃতীয় যে ব্যবস্থা, সেটা একটু লম্বা বা একটা বড় ব্যবস্থা, যিশুর জীবনের আত্মার ব্যবস্থা। একটু বড় শোনাচ্ছে, তাই নাকি? আমরা 1 নম্বর ব্যবস্থা কি? পাপের ব্যবস্থা। 2 নম্বরটা কি? মৃত্যুর ব্যবস্থা। 3 নম্বরটা হচ্ছে যিশুর জীবনের আত্মার ব্যবস্থা। 3 নম্বর ব্যবস্থাটা বা নিয়মটা একটু বড়, আমরা এটাকে শর্ট করে নিতে পারি। আমরা এটাকে শর্টে বলতে পারি পরিত্রাণের ব্যবস্থা বা পরিত্রাণের নিয়ম। আমেন। আমরা এটাকে শর্ট করে বলতে পারি পরিত্রাণের ব্যবস্থা। তাহলে 3টে ব্যবস্থা কি কি? 1 নম্বর, জোরে জোরে কারা বলছে? জোরে আমরা মুখ খুলি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পরিত্রাণের বা যিশুর জীবনের আত্মার ব্যবস্থাকে আমরা শর্ট করছি, আর সেটাকে আমরা বলছি পরিত্রাণের ব্যবস্থা। প্রথমে আমরা দেখি পাপের ব্যবস্থা। আমি 3টে ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করব, যাতে আমরা বুঝতে পারি রোমিও তার 8 অধ্যায় 1 থেকে 2 পদটা, এই অংশটা যাতে আমরা রপ্ত করতে পারি, এর গভীরে যেতে পারি, এর মধ্যে থেকে জীবনের শক্তিকে টেনে বের করতে পারি, আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, এবং আমরা শক্তি যুক্ত হতে পারি। হালেলুয়া। আমরা এই 3টে ব্যবস্থাকে একটু আলোচনা করব। আমরা প্রথমে দেখব পাপের ব্যবস্থা। পাপের ব্যবস্থা বলতে কি বোঝায়? কি এই পাপের ব্যবস্থা? পাপের ব্যবস্থা মানে কি? পৌল এই পাপের ব্যবস্থা বলতে কি বোঝাতে চাইছেন? আমরা আজকে একটু আলোচনা করব এই পাপের ব্যবস্থা নিয়ে। আমরা প্রথমে আলোচনা করব। প্রথমে আমি পাপের ব্যবস্থা সম্বন্ধে একটু আলোচনা করব। আমাদের প্রত্যেকের কাছে বাইবেল আছে, তাই তো? কতজনের কাছে বাইবেল আছে? উঁচু করি, বাইবেলটাকে উঁচু করি, বাইবেলটাকে উঁচু করি, বাইবেল হাত উঁচু করলে হবে। অনেকের কাছে ধরে থাকে, ধরে। আমরা দেখি যে আমরা প্রত্যেকে আমাদের হাতে একটা বাইবেল আছে, যতজন আমরা ধরে রেখেছি। এখন একটা প্রশ্ন করি, যদি এই বাইবেলটা এখান থেকে ছেড়ে দিই কি হবে? ঠিক বলছেন? বাইবেলটা যদি এখান থেকে ছেড়ে দিই কি হবে? ঠিকই উত্তর দিয়েছেন, পড়ে যাবে। কেন বলুন তো? নামে কেন? কেন পড়ে যাবে? মাধ্যাকর্ষণ শক্তি আছে। হ্যাঁ, পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি আছে। ছেড়ে দিলে পড়ে যাবে। কে বলছে ভারী? তার কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এটাকে টেনে নিচ্ছে না, তাই তো?
যদি বাইবেলটাকে আমরা ছেড়ে দিই, শুধু বাইবেল কেন, যে কোনো একটা ভারী জিনিস যদি আমরা উঁচু থেকে ছেড়ে দিই, ওটা কি হবে? নিচে পড়বে। তার কারণ এই পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, এই শক্তিটা ওইটাকে টেনে নিচে নামাবে। এটা ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবে যতক্ষণ না এটা পৃথিবীর সঙ্গে সেটে যাচ্ছে। যদি আরো উঁচু থেকে আপনি কোনো কিছু ছেড়ে দেন, তো ওটা পড়তে থাকবে যতক্ষণ না ওটা পৃথিবীর সঙ্গে সেটে যাবে বা পৃথিবীর সঙ্গে যুক্ত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ওটা পড়তে থাকবে বা পৃথিবী ওটাকে তার মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা ওটা উঁচু থেকে টেনে নিচে নামাবে। আর আমরা দেখি এই যে পাপের ব্যবস্থা, এই পাপের ব্যবস্থা সব সময় আমাদেরকে আত্মিকভাবে নিচের দিকে টেনে নামায়। সহ্য সকলে আমেন। পাপের যে ব্যবস্থা, এই ব্যবস্থা সব সময় আত্মিকভাবে আমাদেরকে টেনে নিচের দিকে নামায়। আপনি যদি পাপের ব্যবস্থার মধ্যে থাকেন, এই পাপের ব্যবস্থা যদি আপনার জীবনে কার্যকারী হয়ে থাকে, সক্রিয় হয়ে থাকে, বা এই পাপের ব্যবস্থার কাছে যদি আপনি বন্দী হয়ে থাকেন, এই পাপের ব্যবস্থা আপনাকে সব সময় টেনে নিচের দিকে নামাবে। আপনার আত্মিক জীবনকে টেনে নিচের দিকে নামাবে, আপনার স্বভাবকে টেনে নিচের দিকে নামাবে, আপনার আচার ব্যবহারকে টেনে নিচের দিকে নামাবে, আপনাকে সব সময় টেনে নিচের দিকে নামাবে। এটা হচ্ছে পাপের ব্যবস্থার কাজ। আজ আমরা বহু মানুষ এই পাপের ব্যবস্থার কাছে বন্দী, বহু মানুষ এই পাপের ব্যবস্থার কাছে বন্দী। কেমন ভাবে? যিনি নেশা করছেন, তিনি অনেক সময় চেতনা পাচ্ছেন যে আমি আর নেশা করবো না, আমি আর মদ খাবো না, আমি আর গাঁজা টানবো না, আমি আর বিড়ি সিগারেট পান করবো না, ধূমপান করবো না, আমি আর ড্রাগস নেব না। যে কোনো নেশা। হয়তো কেউ এরকম ভাবে চিন্তা করছে বা চেতনা পাচ্ছে যে আমি নেশা করবো না, কিন্তু সেই নেশার কাছাকাছি আসছে, তখন সেটাকে টেনে তার কাছে নিয়ে যাচ্ছে। যে প্রতিজ্ঞা করছে যে আমি আর মদ খাবো না, যখন সে ওই বারের পাশ থেকে যাচ্ছে, তখন ওই বার তাকে টেনে তার ভিতরে ঢুকাচ্ছে। জানতে হবে কেন সে পাচ্ছে না। তার কারণ এই পাপের ব্যবস্থা তার উপরে প্রবল হয়ে রয়েছে, বা এই পাপের ব্যবস্থার কাছে বন্দী হয়ে আছে, আর সেই জন্য সে সেখান থেকে বেরোতে পারছে না। যদি প্রিয় বিশ্বাসী, যদি কেউ রাস্তা থেকে চলছে আর কোন নোংরা পোস্টার দেখছে, আর সেটা তাকে আকর্ষণ করছে, বা সেই দিকে তার দৃষ্টি যাচ্ছে, সে সেটাকে নিয়ে ভাবছে, মন্দ চিন্তা করছে, জানতে হবে সে পাপের ব্যবস্থার কাছে বন্দী হয়ে আছে। যদি কেউ ব্যভিচারের মধ্যে আসক্ত হয়ে রয়েছে, জানতে হবে সে পাপের ব্যবস্থার কাছে বন্দী হয়ে আছে। এই পাপের ব্যবস্থা সব সময় আমাদেরকে আত্মিক ভাবে টেনে নিচের দিকে নামায়, আমাদেরকে কখনো ওপরের দিকে উঠতে দেয় না। যেভাবে এই প্রকৃতির নিয়ম যেভাবে চলে, আর এই পাপের ব্যবস্থা সেইভাবে সক্রিয় হয়ে কাজ করে। আজ বহু মানুষ এই পাপের ব্যবস্থার কাছে তারা বন্দী, তারা চাইলেও সেখান থেকে বেরোতে পারছে না। তার কারণ পাপের ব্যবস্থা তাদেরকে বন্দী করে রেখেছে বা বেঁধে রেখেছে। পাপের ব্যবস্থা আমাদের চিন্তাকে, আমাদের কাজকে, আমাদের স্বভাবকে, আমাদের সমস্ত কিছুকে টেনে সব সময় নিচের দিকে নামাচ্ছে। এটা হচ্ছে পাপের ব্যবস্থা। একজন ব্যক্তি হতে পারে খুব শক্তিশালী, তার এত শক্তি রয়েছে যে একটা গাছকে সে টেনে উপরে ফেলতে পারে, এতটাই তার শক্তি রয়েছে। তাতে আমার কিছু যায় আসে, কিন্তু যদি সে পাপের ব্যবস্থার কাছে বন্দী থাকে, তাহলে তার সেই শক্তি কোনো কাজে আসবে না। আমেন। তার সেই শক্তি কোনো কাজে আসবে না। পাপের ব্যবস্থা এমন ভাবে মানুষকে টেনে নিচের দিকে নামায় যে তার সমস্ত দিক থেকে, তার চিন্তা ভাবনা, তার কাজ কর্ম, তার আচার ব্যবহারকে টেনে নিচের দিকে নামায়। সে কখনো ওপরের দিকে উঠতে পারে না। পাপের ব্যবস্থা মানুষকে সবসময় টেনে নিচের দিকে নামায়। কোনো ব্যক্তি যত বেশি শক্তিশালী হোক না কেন, যদি সে পাপের ব্যবস্থার কাছে বন্দী হয়ে থাকে, তাহলে সে জীবনে কখনো
উন্নতি লাভ করতে পারে না, আত্মিকভাবে সে কখনো বৃদ্ধি পেতে পারে না। আমরা দেখি যে একজন ব্যক্তি সে ঘরেতে আসলো, মদ খেয়ে ঘরে আসলো, আর এসে তার স্ত্রীর উপর অত্যাচার করলো, তার স্ত্রীকে মারধর করলো, আর তার বাচ্চাগুলো হয়তো সেই পরিস্থিতি দেখে, তার বাবার ওই অবস্থা দেখে তার হয়তো থরথর করে কাঁদছে। তারা ভাবতে পারছে না যে বাবা এবারে কি করবে। তারা তো ঘরের এক কোণে তারা চুপ করে বসে আছে, থরথর করে কাঁদছে। তার স্ত্রীকে মারধর করেছে, হয়তো তার গায়ে বিভিন্ন ক্ষত তৈরি হয়েছে, আর এই স্বামী সেই অবস্থায় মারধর করে অত্যাচার করে সে ঘুমিয়ে পড়েছে। পরের দিন যখন সকাল হয়েছে, সকালবেলা সে হয়তো আয়নার সামনে দাঁড়িয়েছে, আর আয়নার সামনে দাঁড়িয়ে সে ভাবছে যে আমি রাত্রেবেলা কেন অত্যাচার করলাম, আমার স্ত্রীকে কেন মারধর করলাম, কেন আমার বাচ্চাদেরকে ভয় দেখালাম, আমি আর করবো না। এই লোকটি যে এইরকম আচরণ করেছে, জানতে হবে যে সে এই পাপের ব্যবস্থার কাছে বন্দী। পাপ সবসময় টেনে নিচের দিকে নামায়, কখনো ওপরের দিকে উঠতে দেয় না। যা কিছু ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে, যা কিছু ঈশ্বরের অবাধ্যতা, যা কিছু ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করে, আর সেগুলোই হচ্ছে পাপ। যে পাপ করে সে উচ্ছৃঙ্খল আচরণ করে, সে ব্যবস্থাকে লঙ্ঘন করে, আর উচ্ছৃঙ্খল আচরণ বা ব্যবস্থা লঙ্ঘনই হচ্ছে পাপ। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে অমান্য করাই হচ্ছে পাপ। যে ঈশ্বরের বাক্যকে অমান্য করে সে সব সময় পাপের মধ্যে ডুবে থাকে, সে ঈশ্বরকে দুঃখ দেয়, ঈশ্বরকে কষ্ট দেয়, সে পাপের কারণে সে আত্মিকভাবে নিচে পড়ে থাকে, কখনো সে উপরে উঠতে পারে না। আমরা দেখি মৃত্যুর ব্যবস্থা, পাপের এবং মৃত্যুর ব্যবস্থা একসঙ্গে চলে। মৃত্যুর যে ব্যবস্থা, এই পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থা একসঙ্গে চলে। তারা বলা যেতে পারে তারা যমজ, তারা একসঙ্গে চলে। পাপের ব্যবস্থা যেখানে চলবে, সেখানে মৃত্যুর ব্যবস্থাও সক্রিয় হয়ে কাজ করবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। যেখানে পাপের ব্যবস্থা থাকবে, সেখানে মৃত্যুর ব্যবস্থাও সক্রিয়ভাবে কাজ করবে। শুনুন ভালো করে, বুঝুন বিষয়টা। যেখানে পাপের ব্যবস্থা থাকবে, সেখানে মৃত্যুর ব্যবস্থাও কার্যকারী থাকবে। পাপ এবং মৃত্যুর ব্যবস্থা সবসময় একসঙ্গে চলে। যদি আপনি পাপে পতিত না হন, তাহলে মৃত্যুর ব্যবস্থা আপনার জীবনে কাজ করতে পারবে না। যদি আপনি পাপে পতিত না হন, তাহলে মৃত্যুর ব্যবস্থা আপনার জীবনে কাজ করতে পারবে না। মৃত্যুর ব্যবস্থাকে কাজ করতে হলে তাকে পাপের ব্যবস্থার প্রয়োজন আছে। তার মানে তারা সঙ্গী, তারা যমজ, তারা একসঙ্গে চলে। পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থা সব সময় একসঙ্গে চলে। আমি যদি আমার বাইবেলটাকে এখান থেকে উঁচু থেকে আমি ছেড়ে দেই, এটা কি হবে? নিচুতে পড়বে, তাই না? তার কারণ এই মধ্যাকর্ষণ শক্তি এটাকে টেনে নিচের দিকে নামাবে। পাপ এবং মৃত্যুর ব্যবস্থা একইভাবে। মৃত্যুর ব্যবস্থা যতক্ষণ না সেই ব্যক্তিকে টেনে নিচের দিকে নামাতে পারছে, ততক্ষণ পর্যন্ত এ সক্রিয় হয়ে থাকবে। তার মানে যে কেউ পাপের ব্যবস্থার কাছে সমর্পিত থাকে, যে পাপের ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়, মৃত্যুর ব্যবস্থা তাকে টেনে নিচের দিকে নামাবে। যতক্ষণ না তার মৃত্যু হচ্ছে, তার সমস্ত কিছু শেষ হচ্ছে, ধ্বংস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই মৃত্যুর ব্যবস্থা তার জীবনে সক্রিয় হয়ে কাজ করবে। তার মানে মৃত্যুর ব্যবস্থাকে সক্রিয় হতে গেলে, মৃত্যুর ব্যবস্থাকে কার্যকারী হতে হলে এই পাপের ব্যবস্থার প্রয়োজন আছে। হালেলুয়া। যেভাবে মধ্যাকর্ষণ শক্তি কোনো একটা বস্তুকে টেনে নিচের দিকে নামায়, একইভাবে এই মৃত্যুর ব্যবস্থা ততক্ষণ পর্যন্ত তার পিছু ছাড়বে না যতক্ষণ তার বিনাশ হয়, যতক্ষণ তার ধ্বংস হয়, যতক্ষণ তার শেষ হয়, ততক্ষণ পর্যন্ত এই মৃত্যুর ব্যবস্থা তার জীবনে সক্রিয় হয়ে কাজ করবে। যেখানে পাপের ব্যবস্থা থাকবে, সেখানে মৃত্যুর ব্যবস্থা তাকে টেনে নিচের দিকে নামাতে চায়। হালেলুয়া, হালেলুয়া। হয়তো এখানে অনেকে আছেন যারা বলবেন, ও আপনি যে পাপের ব্যবস্থার কথা বলছেন, যে মৃত্যুর ব্যবস্থার কথা বলছেন, আরে আমি পাপ করে তো এনজয় করি, আমি তো পাপ করে এনজয় করি, আমি নেশা করছি এনজয় করছি, আমি ব্যভিচার করছি এনজয় করছি,
আমি মন্দ কাজকর্ম করছি, এনজয় করছি, আমি ঘুষ নিচ্ছি, আমি লাভবান হচ্ছি, আমার অর্থনৈতিক ভাবে আমি সবলীকৃত হচ্ছি, আমি অনেক অর্থ উপার্জন করছি। আপনি হয়তো বলবেন যে আমি পাপ করে তো এনজয় করছি, আমার খারাপ তো কিছু হচ্ছে না। যেখানে পাপের ব্যবস্থা থাকে সেখানে মৃত্যুর ব্যবস্থা সক্রিয় হয়ে কাজ করবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। এটা যদি আপনি ভাবেন যে আমি পাপ করে এনজয় করছি তাহলে আমি তো বেশ ভালো আছি, না বিশেষ আপনি ভালো নেই, আপনি ভালো নেই। আপনি একটা সময় দেখতে পাবেন যে মৃত্যুর ব্যবস্থা কিভাবে আপনার জীবনে সক্রিয় হচ্ছে। আমেন, হালেলুয়া। এখন এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, হয়তো আপনি বলতে পারেন, ও যদি কেউ যিশুকে বিশ্বাস করে তার তো মৃত্যু হবে। যিশু লাসারকে জীবিত করেছিলেন, 4 দিন গলে যাওয়া লাসারকে যিশু জীবিত করেছিলেন, তারও তো মৃত্যু হয়েছিল। নাইন নগরে ওই বিধবার একমাত্র যুবক ছেলেকে যে মারা গেছিল, যিশু তাকেও জীবিত করেছিলেন, আরে তারও তো পরে মৃত্যু হয়েছিল। আমরা যারা যিশুকে বিশ্বাস করি আমাদের তো একদিন মৃত্যু হবে, এই জগৎ ছেড়ে আমাদেরকে তো যেতে হবে। তাহলে যে পাপেতে মগ্ন, যে পাপের ব্যবস্থা যার মধ্যে রয়েছে, তার জীবনে যেমন মৃত্যু আসবে, যারা যিশুকে বিশ্বাস করেছে আরে তারাও তো মরবে না। প্রিয় বিশ্বাসী, যিশু বলছেন যারা আমাকে বিশ্বাস করে তারা মরলেও জীবিত থাকবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যারা আমাকে বিশ্বাস করে তারা মরলেও জীবিত থাকবে। যারা জীবিত আছে আমাকে বিশ্বাস করে তাহারা কখনো মরিবে না। আমেন, হালেলুয়া, হালেলুয়া। দেখুন, মৃত্যু, পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থা তারা একসঙ্গে চলে, তারা আমাদের জীবনকে টেনে নিচের দিকে নামায়। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখি, যদি আমরা চাই এই পাপের ব্যবস্থা থেকে রক্ষা পেতে, যদি আমরা চাই এই মৃত্যুর ব্যবস্থা থেকে রক্ষা পেতে, তাহলে আমাদেরকে এর এগেইনস্টে কাজ করতে হবে। যেভাবে মাধ্যাকর্ষণ শক্তি কোন একটা বস্তুর উপরে কাজ করে তাকে টেনে নিচে নামায়, ঠিক একইভাবে যদি আমরা পাপের মধ্যে থাকি, যদি আমরা মন্দতার মধ্যে থাকি, ঈশ্বরের অবাধ্যতার মধ্যে থাকি, তাহলে এইরকম ভাবে আমাদেরকে টেনে নিচের দিকে নামাবে, আমাদের আত্মিক জীবনকে টেনে নিচের দিকে নামাবে। যদি আমরা চাই এর থেকে রক্ষা পেতে, এর থেকে উদ্ধার পেতে, তাহলে আমাদের জীবনের প্রয়োজন আছে যিশু জীবনের আত্মার ব্যবস্থা। আমেন, হালেলুয়া। বা বলা যেতে পারে পরিত্রাণের ব্যবস্থা। যদি আপনি পাপের ব্যবস্থা থেকে, মৃত্যুর ব্যবস্থা থেকে নিজেকে রক্ষা করতে চান, তাহলে আপনার জীবনে প্রয়োজন আছে পরিত্রাণের ব্যবস্থা। হালেলুয়া। যখন এই পরিত্রাণের ব্যবস্থার মধ্যে আপনি থাকবেন, এই পরিত্রাণের ব্যবস্থার কাছে আপনি নিজেকে সমর্পণ করবেন, আর তখনই এই পাপের ব্যবস্থা আর মৃত্যুর ব্যবস্থা আপনাকে টেনে নিচের দিকে নামাতে পারবে। আমেন, হালেলুয়া। যেভাবে একটা প্লেন বা উড়োজাহাজ আকাশে ওড়ে, কিভাবে ওড়ে? যখন সেটা চলছে বা উড়ছে, তখন সে মাধ্যাকর্ষণ শক্তির এগেইনস্টে কাজ করছে। আমেন, শুনছেন সকলে? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনি প্লেনের মতো উঠতে চান, উড়োজাহাজের মতো উঠতে চান, মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে যেতে চান, তাহলে আমাদের প্রয়োজন আছে পরিত্রাণের ব্যবস্থার মধ্যে থাকা। তাহলে আমাদের প্রয়োজন আছে প্রভু যিশুর জীবনের আত্মার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়া। যদি আমরা যিশুর জীবনের আত্মার ব্যবস্থার অন্তর্ভুক্ত হই, তাহলে আমরা এই পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থার এগেইনস্টে আমরা কাজ করতে পারবো। বা যেভাবে একটা উড়োজাহাজ বা একটা প্লেন সে মাধ্যাকর্ষণ শক্তির এগেইনস্টে কাজ করে এবং তখন সেটা উড়ে যেতে পারে, একইভাবে ওইভাবে আত্মিক জীবনে বা আত্মিক স্তরেতে আমাকে আপনাকে এই পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থার এগেইনস্টে আমাদেরকে কাজ করতে হবে। আর তখনই আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, বা এগুলো আমাদেরকে টেনে নিচের দিকে নামাতে পারবে না, বরং আমরা উঁচুতে উঠতে পারবো। হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা চাই আত্মিকভাবে উচ্চ পর্যায়ে যেতে, যদি আমরা চাই আত্মিকভাবে বৃদ্ধি পেতে, যদি আমরা চাই আত্মিকভাবে শক্তিযুক্ত হতে, তাহলে আমাদের জীবনের প্রয়োজন আছে এই পরিত্রাণ
পরিত্রাণের ব্যবস্থা। যে কেউ এই পরিত্রাণের ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়, সে এই পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থা থেকে নিজেকে রক্ষা করতে পারে। আমেন, হালেলুয়া। কিভাবে আমরা এই পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থার এগেইনস্টে কাজ করতে পারি? যখন আপনি প্রার্থনার মধ্যে আসেন, যখন আপনি ঈশ্বরের সহভাগিতার মধ্যে আসেন, যখন আপনি ঈশ্বরের বাক্যের মধ্যে আসেন, যখন আপনি ঈশ্বরের বাক্য মতো জীবন যাপন করেন, যখন আপনি প্রভুর সঙ্গে একটা ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক তৈরি করেন, আর তখনই কিন্তু ঠিক এই উড়োজাহাজ বা প্লেন যেভাবে ওড়ে সে শূন্য থেকে নিচুতে পড়ে যায় না, ঠিক একইভাবে যখন আমি আপনি প্রার্থনার মধ্যে থাকি, আমি আপনি ঈশ্বরের সহভাগিতার মধ্যে থাকি, আমি আপনি ঈশ্বরের বাক্যের মধ্যে থাকি, আর তখনই এই পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থা আমাদের জীবনে সক্রিয় হতে পারে না, বা আমাদেরকে টেনে নিচের দিকে নামাতে পারে না, বরং আমরা উঁচুতে উঠতে থাকি। হালেলুয়া, হালেলুয়া। একজন মুরগির ফার্মার, যার মুরগির ফার্ম রয়েছে, আর সে একটা পাহাড়ি এলাকায় ঘুরতে গেল। আর এই পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে একটা পাহাড় উঠেছে, আর একেবারে পর্বতের চূড়ায় দেখছে একটা ঈগলের বাসা। আর এই ঈগলের বাসাতে ঈগলের কয়েকটা ডিম ছিল। সে কি করলো, ওই ডিমগুলোর মধ্যে একটা ডিম সে তার পকেটে রেখে সে পাহাড় থেকে ফিরে আসলো তার ফার্মে। আর যখন ফিরে আসলো, আর সে তার মুরগির যে ডিমগুলো ছিল সেই ডিমের মধ্যে সেই ঈগলের ডিমটাকে রেখে। এখন একটা সময় পরে যখন মুরগির ডিম ফুটে বাচ্চাগুলো বেরিয়ে আসলো, ছানাগুলো বেরিয়ে আসলো, আর সেই সঙ্গে মুরগির ছানার সঙ্গে ঈগলের ছানাগুলো বেরিয়ে আসলো। মুরগির ছানাগুলো একটু ছোট, আর ঈগলের ছানাটা একটু বড়। আমেন, হালেলুয়া। কিন্তু এই ঈগলের ছানা সে লক্ষ্য করছে যে মুরগির ছানাগুলো কি করছে। মুরগির ছানাগুলো যা করে এই ঈগলের ছানাটাও তাই করে। মুরগির ছানাগুলো এখানে গিয়ে ময়লা আগলাচ্ছে, ও গিয়ে তাদের দেখে দেখে ময়লা আগলাচ্ছে, এইখানে দৌড়ে যায়, ও তাদের সঙ্গে দৌড়ে যায়। আর এইভাবে এই ঈগলের ছানাটা মুরগির ছানার সঙ্গে আস্তে আস্তে বড় হচ্ছে। এখন এই ঈগলের ছানাটা আস্তে 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 তার সাইজটাও বড় হচ্ছে, কারণ মুরগি আর ঈগলের মধ্যে পার্থক্য আছে। মুরগির চেহারা আর ঈগলের চেহারার মধ্যে পার্থক্য আছে। ঈগলের ডানা যখন মেলে দেয় তখন বিশাল আকার ধারণ করে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। এখন এইভাবে এই ঈগলের ছানাটা বড় হয়েছে, আর মুরগির ছানাগুলো বড় হয়েছে, কিন্তু ঈগলের ছানাটা সে মুরগির সঙ্গে থাকতে থাকতে অনেকটা মুরগির স্বভাবের মতো হয়ে গেছে। আমেন, হালেলুয়া। এখন যখন এইভাবে বড় হয়েছে, আর একদিন সেই মা ঈগল সে একদিন আকাশে উঠছে, আর উঠতে উঠতে সে দেখতে পেল তারই একটি ছানা নিচে মুরগির সঙ্গে ঘুরছে। কোথায়? যেখানে মুরগি থাকে সেখানে ময়লা থাকে, তাই না? থাকে তো, সেখানে নোংরা থাকে, সেখানে ভুসি থাকে, সেখানে ম্যাশের গুঁড়ো থাকে, দুর্গন্ধ থাকে, সেখানে নোংরা আবর্জনাতে ভরা। আর এইরকম একটা পরিস্থিতির মধ্যে, এরকম একটা অবস্থার মধ্যে এই ঈগলের ছানাটাও রয়েছে, যে এখন অনেক বড় হয়ে গেছে। আর মা ঈগল সে যখন আকাশে উঠছে, তখন সে দেখতে পেল যে তার ছানাটা ওই নোংরার মধ্যে সে ঘুরছে। আর এই ছানা ঈগলটা সে উপরের দিকে চেয়ে দেখলো, আরে তারই মতো একটা ঈগল সে উপরে উঠছে, তারই মতো। তখন এই মা ঈগল উপর থেকে আওয়াজ করছে, খোকা, ওখান থেকে উড়ে আয়, ওটা তো থাকবার জায়গা নয়, ওখান থেকে তুই উড়ে আয়। এই ছানা ঈগলটা সে ভাবছে, তাই তো, ওকে আর আমাকে একই রকম দেখতে, ওর চেহারা আমার চেহারা এক, আরে ওর আওয়াজ আর আমার আওয়াজ এক। তখন এই ছানা ঈগলটা সে প্রথমবার তার ডানাটা মেলে, হালেলুয়া, সে প্রথমবার তার ডানাটা মেলে দিল। এইবারে সেই ডানাটাকে ঝাপটাতে শুরু করলো, ঝাপটাতে শুরু করলো, ঝাপটাতে শুরু করলো।
এদিকে মা মুরগি সে চিন্তা করে গেছে, আরে আমি একে বড় সড়ো করলাম, আমি একে চড়ালাম, একে আমি আমার মতো বিদ্যা বুদ্ধি দিলাম, আর এ এখন ওপরের দিকে চলে যাচ্ছে, আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তখন এই মা মুরগি সেই ঈগল ছানাটাকে বলতে লাগলো, আরে খোকা তুই আমাকে ছেড়ে যাস না, তুই এখানে থাক, আরে তোর এখানেই থাকতে হবে, এটাই ভালো জায়গা, এটাই নিরাপদ জায়গা, আরে তুই এখানেই থাক। কিন্তু এই ছানাই কটা সে ডানা ঝাপটাতে লাগলো, আর উপরের দিকে উঠতে লাগলো, অপরের দিকে উঠতে লাগলো। যত ডানা ঝাপটাচ্ছে আর তত সে উপরের দিকে উঠছে, তত উপরের দিকে উঠছে, আর উঠতে উঠতে তখন এই কটা বলছে, স্টুপিড মুরগি, ওইটা আমার থাকবার জায়গা নয়, ওই নোংরা জায়গাটা আমার জন্য নয়, ওই ময়লা আগলানো আমার কাজ নয়, ওই পিক পিক করে ডাকা আমার কাজ নয়। সে তখন সে শূন্য আকাশে, নীল আকাশে সে তার ডানা মেলে দিল এবং সে উড়তে লাগলো, আর সে বলতে লাগলো, আমার আসল থাকবার জায়গা নীল আকাশ, সূর্যের আলো, এই বিশাল রোমাঞ্চকর আকাশের মধ্যে উড়ে বেড়ানো, উঁচু জায়গাতে বসা, এটাই হলো আমার আসল জায়গা, ওই নোংরার মধ্যে থাকার জায়গা আমার নয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি যিশুর জীবনে আত্মার ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হবেন, যখন আপনি যিশুর জীবনে আত্মার দ্বারা আপনি চালিত হবেন, তখন আপনি সমস্ত নোংরা আবর্জনা পাপ মন্দতা থেকে আপনি তখন উপরের দিকে উঠবেন। এটা আপনাকে টেনে উপরের দিকে তুলবে, আপনার জীবনের মানদণ্ডকে বদলে দেবে, আপনার স্বভাবকে বদলে দেবে, আপনার চিন্তা ভাবনাকে বদলে দেবে। আপনি থাকবেন ঈশ্বরের সান্নিধ্যে, ঈশ্বর আপনার সঙ্গে থাকবে, আর আপনি ঈশ্বরের সঙ্গে থাকবেন। ঈশ্বর আপনাকে তার গৌরবের জন্য, তার মহিমার জন্য তিনি আপনাকে ব্যবহার করবেন। আপনার আসল জায়গা হচ্ছে উচ্চ জায়গা, স্বর্গ। আপনার জায়গা হচ্ছে ঈশ্বরের চরণ, এই নোংরা নয়। হালেলুয়া। এবং মৃত্যুর ব্যবস্থা আপনাকে টেনে নিচে নামাতে পারবে না যদি আপনি যিশুর আত্মার ব্যবস্থা দ্বারা নিজেকে নিয়ন্ত্রিত করে। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, ঈশ্বর আমাদেরকে জগতে পাঠিয়েছেন তিনি মহৎ উদ্দেশ্য নিয়ে, মহৎ পরিকল্পনা নিয়ে, যেন আমি আপনি পরিত্রাণ পাই, আমি আপনি উদ্ধার পাই, আমি আপনি স্বর্গেতে যেতে পারি, আমি আপনি অনন্ত জীবন লাভ করতে পারি। আমাদের আসল থাকবার জায়গা হচ্ছে স্বর্গ রাজ্য, আমাদের আসল বাসস্থান এটা নয়। আমি আপনি কখনো পাপের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারি না। প্রভু যিশু তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন, তিনি তার জীবনকে দিয়েছেন যেন তার প্রায়শ্চিত্তের দ্বারা আমি আপনি রক্ষা পেতে পারি, আমি আপনি উদ্ধার পেতে পারি। বিশ্বাসী, যদি আপনি দেখছেন পাপের ব্যবস্থা আপনার জীবনে কাজ করছে, মৃত্যুর ব্যবস্থা আপনার জীবনে কাজ করছে, তাহলে আপনাকে প্রয়োজন রয়েছে পরিত্রাণের ব্যবস্থা। পরিত্রাণের ব্যবস্থা, এই পরিত্রাণের ব্যবস্থায় আপনাকে পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থা থেকে রক্ষা করতে পারে। কেননা এই আত্মার, যিশুর জীবনের আত্মার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমাদেরকে পাপের এবং মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনার থাকবার জায়গা ওটা নয়, ওই মদের আসন নয়, নোংরা কথাবার্তা নয়, কটু বাক্য নয়, মন্দ চিন্তা ভাবনা নয়, মন্দ আচার ব্যবহার নয়। আপনার ওটা থাকবার জায়গা নয়, ওই নোংরার মধ্যে থাকার জায়গা আপনার নয়। প্রভু যিশু তিনি আপনাকে রক্ত দিয়ে কিনেছেন যেন আপনি ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি চান ঈশ্বরের সান্নিধ্যে থাকতে, তাহলে আপনাকে যিশুর জীবনের আত্মার ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে, চালিত হতে হবে। আমেন, হালেলুয়া। আসুন প্রত্যেকে নিজের জায়গায় দাঁড়িয়ে উঠি। তাই আজকে এখন যিশুর জীবনের আত্মার ব্যবস্থার কাছে নিজেকে সমর্পণ করুন। যদি কোনো পাপ, কোনো মন্দতা, কোনো ধার্মিকতা আপনার জীবনে রয়েছে, আজকে এখনই আরেকবার প্রভুর কাছে তা স্বীকার করুন, প্রভুর কাছে তা স্বীকার করুন। সবাই দিন নিজেকে প্রভুর কাছে, সবাই দিন নিজেকে প্রভুর কাছে। Hallelujah, Lord Jesus. Hallelujah. Hallelujah. প্রত্যেকে চোখ বন্ধ করি। Hallelujah, Lord Jesus. Hallelujah. আজকে যিশুর আত্মার ব্যবস্থার কাছে নিজেদেরকে সঁপে দিই। প্রভুকে বলি, প্রভু তোমার আত্মার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমার জীবনে সক্রিয় হোক।
সেই ব্যবস্থা দ্বারা আমাকে তুমি নিয়ন্ত্রিত করো, আমি তোমার আত্মার দ্বারা চালিত হতে পারি। বাইবেল বলে যে কেউ ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় সেই হলো ঈশ্বরের সন্তান। আসলে আজকে ঈশ্বরের আত্মার দ্বারা আমরা চালিত হওয়ার জন্য প্রভুর কাছে আকাঙ্ক্ষা প্রকাশ করি, নিজেদেরকে সঁপে দেই প্রভুর কাছে। হালেলুয়া লর্ড জিসাস। নূতন জীবন পেতে আমি চাই, তাই তো প্রভু গো তোমাকে জানাই। নূতন জীবন পেতে আমি চাই, তাই তো প্রভু গো তোমাকে জানাই। তবু চেতনা শুভ আগমনে, তবু চেতনা শুভ আগমনে, মুছে যায় পুরাতন করিয়া নিবেদন। প্রার্থনা তব কাছে প্রভু করিয়া নিবেদন। প্রার্থনা তব কাছে প্রভু করিয়া নিবেদন। পরশে তোমার সজীব মন, পরশে তোমার সজীব মন, ভুলে নয় তরুণ করিয়া নিবেদন। প্রার্থনা তব কাছে প্রভু করিয়া নিবেদন, করিয়া নিবেদন। আসলে সময় প্রত্যেকে প্রার্থনা করতে চায়। আপনার জীবনে কি প্রার্থনা আছে? আজকে আপনার জীবনে কি সমস্যা আছে? আজকে আপনার জীবনে কি দুঃখ আছে? আপনার জীবনে কি ব্যথা আছে? আজকে প্রভুর কাছে তা তুলে ধরুন। প্রত্যেকে, যদি আপনি অসুস্থ পীড়িত থাকেন, যদি আপনার জীবনে কোনো সমস্যা রয়েছে, আপনি হাতের মধ্যে সেই প্রার্থনাটা নিন, প্রভুর কাছে তুলে ধরুন। যদি আপনার শরীরে কোনো সমস্যা রয়েছে, যদি আপনি অসুস্থ রয়েছেন, আপনার দেহে যেখানে অসুস্থতা রয়েছে সেখানে আপনার হাত রাখুন। Hallelujah, Lord Jesus. Hallelujah, Lord Jesus. প্রত্যেকে মুখ খুলবেন এবং প্রার্থনা করবেন। প্রত্যেকে মুখ খুলবেন এবং প্রার্থনা করবেন। আপনার মুখকে খুলে দিন আর প্রার্থনা করুন। আপনার যেখানে সমস্যা রয়েছে আপনি সেখানে আপনার হাত রাখুন। প্রভু যিশুর নামে, প্রভু যিশুর নামে, প্রভু যিশুর নামে আমি প্রার্থনা করি। সময় যিশু নামে, যিশু নামে যা কিছু রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, প্রভু যিশু নামে প্রত্যেকটি রোগকে আমি ধমক দেই। ছেড়ে যাক এই সময়, ছেড়ে যাক এই সময়, ছেড়ে যাক এই সময়। আমি তিরস্কার করি, আমি বিদ্রুপ করি যা কিছু ব্যাধি রয়েছে, ছেড়ে যাই দেহ থেকে, প্রত্যেকের জীবন থেকে বেড়ে যাই মুহূর্তে যিশু নামে। পবিত্র আত্মার সময় তুমি ছুঁয়ে দাও, এই সময় তুমি ছুঁয়ে দাও, এই সময় তুমি ছুঁয়ে দাও। হোলি গোস্ট তোমার ফায়ারকে রিলিজ করি প্রত্যেকের উপরে, তোমার ফায়ারকে রিলিজ করি এখনই তুমি ছুঁয়ে দাও। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, যা কিছু পীড়া রয়েছে ছেড়ে যাক এই মুহূর্তে যিশু নামে। ছেড়ে যাও যা কিছু জয়েন্ট পেন রয়েছে, ছেড়ে যাক এই মুহূর্তে প্রভু যিশু নামে। তোমার আরোগ্য থেকে দাবি করি, তোমার আরোগ্য থেকে দাবি করি, যিশু নামে দাবি করি যা কিছু পীড়া রয়েছে ছেড়ে যাক এই মুহূর্তে। যা কিছু অর্গানিক সমস্যা রয়েছে ছেড়ে যাক প্রভু যিশু নামে এই মুহূর্তে। হোলি গোস্ট তোমার ফায়ারকে রিলিজ করে প্রত্যেকের উপরে, তোমার ফায়ারকে রিলিজ করে এখনই তুমি ছুঁয়ে দাও,
এক করে ছুঁয়ে দাও, এক করে ছুঁয়ে দাও, এক করে ছুঁয়ে দাও। যদি কোনো অন্ধকারের শক্তি থাকে, আমি এখন থেকে পাবি, আমি আদেশ করি বেরিয়ে যা, তবে যিশু নামে বেরিয়ে যা, প্রত্যেকের দিকে বেরিয়ে যা, যিশু নামে। যদি কোনো দুষ্ট আত্মার কার্য থাকে, আমি ধর্ম দিয়ে বেরিয়ে যাই স্থান থেকে, প্রত্যেকের জীবন থেকে, প্রত্যেকের পরিবার থেকে, প্রত্যেকের দেহ থেকে বেরিয়ে যা প্রভু যিশু নামে। হোলি গোস্ট, তোমার ফায়ার রিলিজ করে সময়, তোমার ফায়ার রিলিজ করে সময় সকলের উপরে তোমার ফায়ার রিলিজ করে মুক্ত হয়ে যা, মুক্ত হয়ে যা প্রভু যিশু নামে, মুক্ত হয়ে যা প্রভু যিশু নামে, মুক্ত হয়ে যা প্রভু যিশু নামে, মুক্ত হয়ে যা প্রভু যিশু নামে। প্রত্যেকের উপরে চাঙ্গাই নেমে আসুক, প্রত্যেকের উপরে চাঙ্গাই নেমে আসুক, প্রত্যেকের উপরে চাঙ্গাই নেমে আসুক প্রভু যিশু নামে। যা কিছু সমস্যা রয়েছে যিশু নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে আমি আদেশ করি বেরিয়ে যাই স্থান থেকে, বেরিয়ে যাই স্থান থেকে, প্রত্যেকের জীবন থেকে বেরিয়ে যা, প্রত্যেকের জীবন থেকে বেরিয়ে যা। এই দেহ ঈশ্বরের মধ্যে, ঈশ্বরের আত্মা এখানে বাস করে, সমস্ত রোগীরা বেরিয়ে যায় দেহ থেকে যিশু নামে, যিশু নামে, যিশু নামে। আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। আপনার যেখানে সমস্যা রয়েছে আদেশ করুন, আপনার যেখানে পীড়া রয়েছে আদেশ করুন, আপনার যেখানে যেখানে আপনি দেখছেন বন্ধন আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। যিশু নামের অধিকার নিয়ে আদেশ করুন, আদেশ করুন, প্রত্যেকে 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 আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। রোগ ব্যাধি ঈশ্বরের কাছ থেকে আসে না, রোগ ব্যাধি শয়তানের কাছ থেকে আসে। আপনি আদেশ করুন যেন আপনার জীবন থেকে, আপনার দেহ থেকে সে বেরিয়ে যায়, আপনার পরিবার থেকে বেরিয়ে যায়। দুষ্ট থেকে আদেশ করুন, অন্ধকারের শক্তিকে আদেশ করুন যিশু নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে বেরিয়ে যায়, বেরিয়ে যায় যিশু নামে, বেরিয়ে যায় যিশু নামে, বেরিয়ে যায় যিশু নামে। হোলি গোস্ট, তোমার ভাইকে রিলিজ করে, তোমার ভাইকে রিলিজ করে, তোমার ভাইকে রিলিজ করে যিশু নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে। আমার পরে পরে আপনার ভূমি বেরিয়ে যা, আমার পরে পরে আপনার ভূমি বেরিয়ে যা যিশু নামেতে, যিশু নামেতে, যিশু নামেতে। সমস্ত দুর্বলতা, সমস্ত দুর্বলতা যিশু নামেতে, সমস্ত পীড়া, সমস্ত ব্যাধি যিশু নামেতে, সমস্ত অন্ধকারের শক্তি যিশু নামেতে, দুষ্ট আত্মা, দুষ্ট আত্মা, অন্ধকারের শক্তি যিশু নামেতে, আমার দেহ থেকে, আমার জয়েন্ট থেকে, আমার পরিবার থেকে যিশু নামেতে, সমস্ত ব্যাধি, সমস্ত ব্যথা, সমস্ত জয়েন্ট পেইন যিশু নামেতে, যিশু নামেতে, আমার পরিবার থেকে, আমার স্বামীর জীবন থেকে, আমার স্ত্রীর জীবন থেকে, আমার সন্তানের জীবন থেকে, অন্ধকারের শক্তি, অন্ধকারের শক্তি, দুষ্ট আত্মা, সমস্ত বন্ধ, সমস্ত বিশ্বাস, সমস্ত পীড়া, সমস্ত যন্ত্রণা, সমস্ত তাড়না যিশু নামেতে, যিশু নামেতে, যিশু নামেতে। আপনি বলবেন ফায়ার, কি বলবেন, কি বলবেন? জোরে বলি, বলুন হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট। দুষ্ট আত্মা, দুষ্ট আত্মা, অন্ধকারের শক্তি, অসুচি আত্মা, জাদুকরের আত্মা, সমস্ত পীড়া আমার জীবনে, আমার আত্মাতে যিশু নামেতে, যিশু নামেতে। হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট। পবিত্র আত্মা, পবিত্র আত্মা, পবিত্র আত্মা আমার পরিবারে, আমার পরিবারে, আমার মণ্ডলীতে, আমার পরিচর্যা কাজে হোলি গোস্ট, হোলি গোস্ট, যিশু নামেতে, যিশু নামেতে, যিশু নামেতে। আমার স্বামীর জীবনে, আমার সন্তানের জীবনে হোলি গোস্ট, হোলি গোস্ট। আমার জীবনে, আমার জীবনে হোলি গোস্ট। আমার ব্যথা, আমার রোগে, আমার পীড়ায় হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট। নরকের উপরে, অন্ধকারের শক্তির উপরে
আত্মার উপরে, দুষ্ট আত্মার উপরে। হরি গোবিন্দ, হরি গোবিন্দ, হরি গোবিন্দ। প্রভুর একটি ছড়ি করো তাই। अपनी ताकत সমস্ত বন্ধ খুলে যাক তার জীবন থেকে। Fire in the name of Jesus. In the name of Jesus. Jesus. Free. Free. Be free. Be free. Be free. In the name of Jesus. 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 Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord. Jesus. Out! Out! In the name of Jesus. In the name of Jesus. Jesus. Thank you, Lord. Jesus. Lord Jesus. Lord Jesus. Free! In the name of Jesus. যা কিছু বন্ধ হয়েছে হয়ে যাক তার জীবন থেকে। যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম। মুক্ত করি প্রভু যিশু নাম, মুক্ত করি প্রভু যিশু নাম। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হালেলুয়া। আমি মুক্ত করি প্রভু যিশু নাম, মুক্ত করি প্রভু যিশু নাম, মুক্ত করি প্রভু যিশু নাম। In the name of Jesus, যা কিছু বন্ধ হয়েছে, যা কিছু কাজ হয়েছে, বাইরে যাবে যিশু নাম দেবে, আরো যাবে যিশু নাম। Fire!
আমি মুক্ত করব। সমস্ত বংশগত শ্রাপ থেকে আমি মুক্ত করব। যিশুর নাম, যিশুর নাম, যিশুর নাম, যিশুর নাম। Holy Ghost, Holy Ghost, fire in the name of Jesus. তার জীবন থেকে যিশুর নাম, যিশুর নাম, যিশুর নাম, যিশুর নাম। You free, you free, you free. Thank you, Lord. Fire in the name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. Some glass. Hello. জীবন থেকে। Now তার জীবন থেকে। যিশুর নাম। Fire in the name of Jesus. In the name of Jesus. Out. In the name of Jesus. Hello তার জীবন থেকে। যিশুর নাম। Out. In the name of Jesus. In the name of Jesus. Out. In the name of Jesus. Holy Spirit. Fire can you speak out? Out. Now that you want to. Now that you want to. যিশু আমার অন্তরেশ্বর, আমার অন্তরেশ্বর, আমার হৃদয় খুলে দেবে, আমার অন্তরে তুমি এসো। তুমি আমার পরিত্রাতা, আমার উদ্ধারকর্তা। শয়তান আমাকে বেঁধে রাখতে পারে না। আমি শয়তানের সমস্ত বন্ধনকে খুলি, আমার জীবন থেকে খুলি যিশুর নামে। সমস্ত শ্রাপকে যিশুর নামে ক্যান্সেল করে। যিশু তোমার রক্ত দিয়ে আমাকে ঢেকে দাও, আমাকে নতুন করে দাও, আমাকে মুক্ত করে দাও যিশুর নাম। আমি স্পিরিট যিশুর নাম যা কিছু কাজ পেয়েছি আমি ক্যান্সেল করে পাবো যিশুর নাম, ক্যান্সেল করে পাবো যিশুর নাম। সমস্ত স্পিরিট অফ ফিয়ার বেরো তার জীবন থেকে যিশুর নামে বেরো। আউট ইন দ্য নেম অফ জিসাস, in the name of Jesus. Out! বেরো জীবন তার জীবন থেকে বেরো। আউট! সমস্ত ভয় রাখতে বেরো তার জীবন থেকে যিশুর নামে বেরো। আউট! আউট! In the name of Jesus. Out! In the name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. বেরো জীবন তার জীবন থেকে বেরো। আউট! আউট! In the name of Jesus. সমস্ত কাজকে আমি ক্যান্সেল করি, ক্যান্সেল করে পাবো যিশুর নামে। আউট! আউট! যিশুর নাম, যিশুর নাম। আমি কমেন্ট করবো যিশু নামে
যেন প্রত্যেকে সুরক্ষিতভাবে অক্ষত অবস্থায় নিজ বাড়িতে ফিরতে পারে। সেই আশীর্বাদ, সেই অনুগ্রহ দাও। তোমার দূত বাহিনী পাঠিয়ে তুমি যাত্রাপথে সকলকে প্রোটেকশন দান করো। তোমার প্রতিজ্ঞায় লেখা রয়েছে তিনি তোমার বাইরে যা ভীতরা সুরক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত। তোমার প্রতিজ্ঞাকে আমি দাবি করি প্রত্যেকের জীবনে আশীর্বাদ করে দিতাম। আমরা প্রার্থনা করি এই স্থানের জন্য। তবু তোমার সন্তানরা যে স্থান আমাদের আরাধনা করার জন্য দিয়েছে, তবু তুমি তাদেরকে প্রচুর প্রচুর আশীর্বাদ করো। যা কিছু তাদের বিরোধী আছে তুমি শোনো আর উত্তর দিয়ে তৃপ্ত করো প্রভু যিশু নামে। তাদের প্রত্যেকটি সমস্যার সমাধান করো যিশু নামে। এই স্থানকে আশীর্বাদ যুক্ত করো, আরো তোমার গৌরবের জন্য তুমি ব্যবহার করো। ধন্যবাদ পিতা সমস্ত বিষয়ের জন্য। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, প্রতাপ আমরা তোমাকে দিই। এই প্রার্থনা আমাদের রাজ্যের রাজ্য প্রভুদের প্রভু যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। একটু প্রভুর জন্য জোরে করতালি।